হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, নবীজি একদিন সাহাবায়ে কেরাম ওখানে কইলা, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে তাকিয়া সবচেয়ে গরিব আর অসহায় কে? সাহাবায়ে কেরাম ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার মধ্যে তাকি অসহায় তো ওই মানুষ যার আপনার খাইবার নাই, টাকার নাই, ঘুমাইবার নাই, গরিব মিসকিন, হাঁটতে পারে না, চলতে পারে না, দুইটা টাকাও নাই, সে তো সবচাইতে অসহায়। নবীজি ফরমাইলা, না না, তোমাদের মধ্যে তাকি সবচাইতে অসহায় হইল ওই বান্দা যে নমাজ লইয়া যাইব, রোজা লইয়া যাইব, জিকির লইয়া যাইব, হজ লইয়া যাইব, যাকাত লইয়া যাইব, কিন্তু কিয়ামতের ময়দানও শত শত পাওনাদারে তারে ঘেরাও করবা, সব পাওনাদারে তার নেকি লইয়া যাইবা গিয়া কিয়ামতের ময়দানও তার চাইতে অসহায় আর কেউ থাকবে না। নামাজ পড়িয়া গেছে, রোজা রাখিয়া গেছে, জিকির করিয়া গেছে, কিন্তু এই জবান দিয়ে একজনকে গালি দিয়াও গেছে। জবান দিয়া মানুষের সামনে আর একজনকে বেইজ্জত করছ, ইলা করেন ইনা করে না, সমাজের মানুষের সামনে আরেকজনকে তুচ্ছ বাচ্চ করিলাইলাই, কিয়ামতের ময়দান আল্লাহর বান্দায় কইব, আল্লাহ, হাজারো মানুষের সামনে আমারে তুচ্ছ বাচ্চ করছে, আমার ইজ্জতরে নষ্ট করছে, আজকে তোমার দরবার আমি বিনিময় চাই। ও যুবক ভাইয়ান, কিয়ামতের দিন ওই তুচ্ছ বাচ্চর করার কারণে কিয়ামতের দিন তার পাওনা আদায় করা লাগবো। কুদালর কুনা দিয়ে আরেকজনের বন্দর আইল খালি টিলিজ, প্রত্যেক বছর কুদাল দিয়ে খাটতে সময় কিছু কিছু করিয়া খাটিয়া হারাইছে, এরকমেরও কিছু মানুষ সমাজও আছে না নাই? খসাই খালি ঠেলিত যায়, প্রত্যেক বছর বেরো খান দিতে সময় হজারও দেয়। কুফি যেখানে গাড়া আছে ওখানে তোর হসাইটে দিয়ে, ই সাইডে দিয়ে না দিয়ে হসাইটে দিয়ে দিয়ে, ও মানে আদা লোক করিয়া খালি ঠেলের, আস্তে আস্তে দিলে কেউ বোঝা যায় না। 6 বছর বাদে দেখা যায় বাক্কা হয়ে গেছে 6 ইঞ্চি। ও 6 ইঞ্চির লাগিয়া মেহনতও আছে, বেরোর কুফি দিতে সময় বা 10 বছর হদারে দিতে, তার দ্বারে দি গাড়ে না, ওখান উবাত রয়েছে বা বাঙ্গি রয়ে গেছে বা গুড়ি রয়েছে, ওখানে ওর বারদারে দিতে তোরা বাড়াইতো করিয়া। কিয়ামতের দিন ই হকদারও যাইব, গিয়া কইব আমার তো 6 ইঞ্চি নিছিল। ও আপনি হক আদায় করা লাগবো কিয়ামতের ময়দানও। যুবক ভাই নকল, এই জবান দিয়েও কোনো মানুষের কষ্ট দিবা না, জবান দিয়েও খেউরে গালি দিবা না, জবান দিয়ে খেউরে তুচ্ছ বাচ্চ করবা না, এমন কোনো কথা হইবা না যেই কথার কারণে বন্দার চোট লাগি যায় আর তুমি বিপদগ্রস্ত হয়ে যাও। হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের 2 জন আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ ফরমাইতরা, বনি ইসরাইলি 2 জন আল্লাহর বান্দা, একজন আরেকজনের বন্ধু, একজনে নামাজ পড়েন আরেকজনে নামাজ পড়েন না, একজনে নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন, তাসবিহ তাহলিল করে, আর একজনে নামাজও পড়ে না, ইবাদতও করে না, আল্লাহর জিকিরও করে না। তো নামাজি আল্লাহ আল্লাহ করে নাওয়ালা, ইবাদত করে নাওয়ালা, এই ইবাদত জাইন করেন না, এনে সবসময় বুঝাইন, দাওয়াত দিতে থাকুন বাইরে, তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহর ইবাদত করো। ই বেটা আর এটা ওয়াজ নসিহত কিচ্ছু মানে না। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে ইবাদতকারী বন্ধুয়ে যে ইবাদত করে না তার দাওয়াত দেওয়া শুরু করলো, আর কইল, বাইরে তুমি মেহেরবানি করিয়া আল্লাহর ইবাদত করা শুরু করে দাও, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো, আল্লাহর জিকির করো, আল্লাহর হুকুমরে তোমার জীবনে পালন করে যাও। ওই বেনমাজি বন্ধু যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ইবাদত করে না, তার মাথা গরম হয়ে গেল। ওই বন্ধে ডাক দিয়া কইল, আমি করলে করি, না করলে না, এটা আমার ব্যাপার, তোমার দেখার কোনো প্রয়োজন নাই, আমি করতাম না আল্লাহর ইবাদত, তোমার কিতা হইল? ইবাদতকারী বন্ধুর মাথা গরম হয়ে গেল, উঠিয়া কই দিলে, আল্লাহ তোরে জাহান্নাম দিব, কসম তোরে আল্লাহ জাহান্নাম দিবা, জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় নাই, তুই জাহান্নামী। ওই কথাটা আল্লাহর বন্দারে হইলা, আল্লাহর বন্দার মনে ছুট লাগলো। ও যুবক ভাইয়ানি মুরব্বী বাবারা, কিছুদিন যাওয়ার পরে 2 জন আল্লাহর বন্দা, ওই 2 বন্ধু মারা গেলা। মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন বন্ধুরে ডাক দিয়া সামনে আনলাম। ইবাদতকারী ওই বান্দারে ডাক দিয়া কইলা, ও আমার বান্দা, একটা কথার জবাব দেও, তুমি আমার রহমত সম্পর্কে তোমার ধারণা কিতা, তুমি কি জানো? আল্লাহর বান্দায় মাথা নত করে দিলাম, আমার রহমত কেমন বড়, আমার দয়া কেমন বড়। আল্লাহর বান্দা চুপ হয়ে গেলা। এরপরে আল্লাহ প্রশ্ন করলা, বান্দারে
তুমি কিভাবে কইলাই আল্লাহর জান্নাত তোমারে দেওয়া যাবে না, আল্লাহর জান্নাত তোমারে দেওয়া হবে না? তার মানে আমি আল্লাহ জান্নাত দেই, আমি আল্লাহ জাহান্নাম দেই, এর সঙ্গে তুমি কি শরীক আছো? আল্লাহর বান্দা চুপ হয়ে গেল, কোনো জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইলা, ওই গুনাহগার ইবাদত যে বান্দা করতো না তার ডাক দিয়ে কইলা, বান্দা যা, আমি আমার দয়া দিয়ে আমার রহমত দিয়ে তোরে মাফ করি, জান্নাত দিয়ে দিলাম। খাও সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতারা অর্ডার দিলাম, আমার ওই ইবাদতকারী বান্দারে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। ও যুবক ভাইয়েন, খেয়াল করে দেখো, এক বান্দায় তামাম জিন্দেগি ইবাদত করছে, কিন্তু ওই জবান দিয়া এমন একটা কথা কইছে যে কথার কারণে তার জিন্দেগির সব ইবাদত ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য আপনি কাউকে জাহান্নামী বলবা না, বলে তুই জাহান্নামী, তোরে জাহান্নাম, তোর আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আপনি খেউরের গালিগালাজ করবা না, আপনি খেউরের শেকায়ত করবা না, আপনি একজন মানুষের পিছনে বদনাম বার করবা না। আজ অনেক মানুষ আছে, কিছু মানুষ ওলা আছে, হে সবসময় তাকেও মানুষের পিছনে খালি আইবার করাত, ও কিলা খালি বা আইবার করতো। আপনি এই যে বন্দার আইবার করলা, এই বন্দার ইজ্জত সম্মানিটা আপনার কাছে আমানত নিন, আমানত নাই। আপনি ওই বান্দার যে আইব পিছনে বার করলা, কিয়ামতের দিন এটার কারণে আপনি বিপদে পড়বানি না পড়তা নাই? নবী যে ফরমাইতরা যে কোন মানুষের আইবরে লুকাইবা, কিয়ামতের দিন আল্লাহ তার আইবরে লুকাইবা। সুবহানাল্লাহ। হুক্কা। আর তুমি খালি আইব বার করডায়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা, যারা দুইটা কাম করবা এরা ওয়াইল দুজুকি, তার মানে জাহান্নামী। খাও নাউজুবিল্লাহ। একটা হইলো মানুষের গীবত করা, মানুষের পিছনে আইব বার করা, আর দ্বিতীয়টা হলো মানুষের ধিক্কার দিয়া কথা কোয়া। খাও নাউজুবিল্লাহ। আল্লাহ ফরমাইতরা, ওয়াইল দুজুকি ওই সমস্ত মানুষ, ধ্বংস ওই সমস্ত মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের আইব বার করে, আর মানুষের ধিক্কার দিয়া কথা কয়। আজকে এই রোগ আমরার মাঝে আছে না নাই? আজ কত হক নষ্ট করডা আপনি। একজন নির্দোষ মানুষ, তার কোনো ভয় বদনাম, হে এইরকম কোনো ঘটনাও করছে না, আপনি এমন একটা আইববার করে নিলে তার, আপনি তার হক নষ্ট করছেন। কিয়ামতের দিন আপনি তার হক দেওয়া লাগবো, তার ইজ্জত আপনি দেওয়া লাগবো, আপনি দিতে পারতা নাই। আল্লাহ কইবা নেকি দে, নেকি দিবা, নেকি শেষ হয়ে যাইব। বন্দায় কইব আল্লাহ নেকি তো নাই, বলে তার গুনাহ নে, কিয়ামতের দিন তার বদলা গুনাহ তুমি আনা লাগবো। এমন বিপদগ্রস্ত হইবাই বাবাজিরা। এই জন্য হাত দিয়েও মানুষের হক নষ্ট করবা না, চোখ দিয়েও হক নষ্ট করবা না, জবান দিয়েও নষ্ট করবা না, লেনদেনের ক্ষেত্রেও নষ্ট করবা না, জায়গা জমিনের ক্ষেত্রেও কারোর হক নষ্ট করবা না। কারণ মানুষের হক, বন্দার হক, এটা ওলা ভয়ঙ্কর। আল্লাহ মাফ করে দিন না, বন্দা যদি মাফ করি না দে। আপনি মারে আর বাপরে যদি ফিট হইন, আর সারা জীবন যদি মক্কা শরীফ গিয়া খান্তইন, আল্লাহ মাফ করে দিবানি আপনারে। আপনি যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাইন, আগে মা বাপর ভাব ধরি মাফ চাইন। আপনি আপনার বাইরাত খান কাটি বালাই দিলেন, টাকা 10,000 দিছিল আপনারে, আপনি ঘুরাইয়া দিলেন না, মানুষের সামনে খুঁজি লাইসলো করে সেন্টিমেন্টও ধরি লাইছে, না দিতাম না ফাললে নই লাইস। এই টাকাটা আপনি আটকাই রাখিয়া 50 বার যদি হজ করেন আর মক্কা শরীফ কি আল্লাহর ঘর দরিয়া খান দিতে তখন আল্লাহ পাক বলবেন, বান্দা তুই যদি 1000 বার আইয়া যদি খান্দস, আমি তোর ওই খান্দার বিনিময় ক্ষমা করে দিতাম না। যার মাল আত্মসাৎ করছো তাকে তার মাল ঘুরাইয়া দে। এই জন্য বান্দার হক নষ্ট করবা না, খেরোর জমিন আত্মসাৎ করবা না, খেরোর টেকা আত্মসাৎ করবা না, খেরোর ইজ্জত নষ্ট করবা না, খেরোর হকরে নিয়ে এই জমিনও আপনি খেলামিলি করবা না, বরং সর্ব অবস্থায় আপনি বন্দার হকরে আদায় করে দেওয়ার চেষ্টা করবা। মুসলমান বাবারা, আমরা তো ওরকম হইবার কথা, আমরা তো ও নবীর উম্মত যে নবী মায়ের খাইছইন কিন্তু মারাত গেছইন না, গেছইন কোন চাই গাইল খাইলেইছইন, গালি দেওয়াত গেছইন না। আমরা তো ও নবীর উম্মত। ও যুবক ভাই আই নকল মুসলমান বাবারা, এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা হল জমিনের মধ্যে তাকে গুজরিয়া গেছেন, যারা 24 ঘন্টা মানুষের নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তারা মানুষের ক্ষতির মধ্যে গেছে না। একটাই চিন্তা, সে আমারে গালি দিছে,
আমি যদি গালি দেওয়া চাই আর আমার গালিটা যদি তার চাইতে ভয়ঙ্কর হয়ে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর আপনি 24 ঘন্টা বন্দার হক নিয়া আপনি জমিনের মধ্যে খেলানেলা খতরা, আপনি আপনার বনির হক আদায় খতরা না। অনেক ভাই আছে আজকে বনির জমিন হনেন দেয় না, নাই ইলা মানুষ বনির হক আদায় করেন না। আর যদিও বেড়াত পড়িয়া না দিলে না তখন খবর কিতা জানি টাকা 2 লাখ দিব দিয়া দাগি আমারে অন্যখানে বেচতে পারতে নাই, বেচতে দেয় না, অথচ বেচলে 10 লাখ পাইব। খেজা মারি ধরছে 2 লাখ দিল তো স্যার, আল্লাহ দিছুন তাইর হক, তুমি আদায় করো না কেন? তুমি মনে হঠাৎ বাঁচে যাইবা, বাঁচতাই পারতাই না। তোমার বোনের হক তুমি আদায় করো, তোমার ফুফুর হক আছে তোমার বাপে আদায় করছেন না, তুমি আদায় করি দেও। জানা রাখিও এই দুনিয়াত আপনি অন্যর হক নষ্ট করিয়া শ্রেষ্ঠত্ব লাভ করতে পারতে নাই। আপনি বন্দার হক নষ্ট করিয়া কোনোদিন শ্রেষ্ঠত্ব লাভ করতে পারতে নাই। শ্রেষ্ঠত্ব যদি লাভ করতে চান আপনি কোনো বন্দার হক নষ্ট করবা না, কোনো বন্দার হক রে ক্ষতি করবা না। আপনি দুনিয়া তো সম্মানী হইবা, আখিরাতও সম্মানী হইবা। সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হজে আমার ভাইয়ের হল আমি আর লম্বা করতাম না, সংক্ষিপ্ত আর 2-4টা কথা হয়ে দোয়া করে লাইব। একটা কথা হয়ে যায়, এই জমিনের মধ্যে 40 বছর অথবা 50 বছর, 60 বছর অথবা 70 বছরের হায়াত আপনি আমি ভাইছি। এই হায়াতটুকুন যেন আমরা আল্লাহর ইবাদত করিয়া যাই, আল্লাহর ইবাদতের মধ্যে যেন ত্রুটি না করি, আর আমরা জমিনের মধ্যে যেন কোনো মখলুকের হক নষ্ট না করি। হাত উঠে ইনশাআল্লাহ। আমরা সব সময় আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলতাম আর নবীর তরিকা মোতাবেক চলতাম। আমরা শরীয়ত মোতাবেক নিজেও চলতাম, নিজের আহাল ডে, নিজের পরিবার ডে, নিজের ফুড়ি রে, নিজের আপনার পরিবার ডে প্রত্যেকে শরীয়ত মোতাবেক চালায় যাইতাম। কথা ঠিক না? মা বোন যারা বাড়িয়ে ঘরের মধ্যে আছো তোমরা খেয়াল করে শুনো, নিজের জীবনটার সংশোধন বানাও, পর্দার ভিতরে ঢুকো। আজকে পর্দার অভাবের কারণে এই জমিনের মধ্যে এমন কিছু ঘটনা হল শুরু হয়েছে, রাইত পাইলে শোনা যায় 3 হুরু তার মা, 4 হুরু তার বাপর লগে গেছে গে। কথা ঠিক কিনা? ডেইলি এমন ঘটনা অর্নি না অন্য খৌসাই মাতুন না কেন কোনো না কোনো জায়গা আমরা না অন্য খানো হ্যাঁ ইয়া আল্লাহ কিতা হইছে। আর মোবাইল যদি খুলো তো ফইলা হেডলাইট আয় হবো বলে কিতা হয়েছে বলে সাইরুর তার মা গেছে গিয়া। আগে আমরা শুনতাম যে সুগুড়ি বাগিয়া গেছে গিয়ে, এখন খালি শোনা যায় বেটি বাগিছে। শুনো, আপনি যদি পর্দা পুষি দেয় তখন এই রকমের বিপদটা কিয়া বাঁচি যাইবা। আপনার আওলাদ রে, আপনার ফুড়ি, আপনার পরিবার, আপনার বোন ইতারে যদি পর্দার সাথে রাখেন, শরীয়তের হুকুমের ভিতরে গন্ডির ভিতরে তখন তো এটা বিপদে হইতো না। আপনি ছাড়ি দিছেন ও বালা করছে, আপনারা তুইয়া গেছে গিয়ে আরোগ্য লোকে। আজকুর দিন একজনে আমার হইল, আমার বলে হুজুর ও দেখাই নি বেটা, ই বেটা ও বাড়ি যাইতো তার বন্ধুর বাড়ি আইতে আইতে লইয়া গেছে গিয়া 3 হুরু তার মাই ঘুরে। আমি বললাম তার আর বউ নাইনি বলে যে আছে আরেক বউ আছে, তার হুরুতাও আছে, আরেক গুলিয়া গেছে গিয়া। ইগে খান্তের হুরুতায় গুলো লইয়া ইগুন তোরে দে ফালি তো গিলা দিন দায়িত্ব খান দিতে আছে, তার বউ গেছে গিয়া ওগুলো গইয়া। আপনার বন্ধু ইগু আপনার বউর লাগি বেগানা বেটা না বেগানা বেটা নাই, ইগুরে আপনি সুযোগ দিলা কিলা আপনার বউদারও ই বুলর গুড়ি খেয়ে আপনি রানি ঘটনাটা তো গোটা এবার মূল খুঁটি, আপনি মূল নায়ক, আপনি সুযোগ দেওয়ার কারণে তো অত বড় ঘটনা হইল। মা বোনেরা, শান্তির জিন্দিগি নষ্ট করিও না, এসবরে হইয়ার না। যারা মানে এরকমর করে আর তারার খান পর্যন্ত যদি আমার এই আওয়াজ গিয়ে পৌঁছে, আপনি আপনার স্বামী তুই এখানে আরেক বেটার করে যাইতা, আপনার আওলাদ তুই এখানে যাইতা, আপনি কি মনে করতে রানি শান্তির জিন্দিগি কাটাইলিবা? না না, বরং আপনার সামনে দিয়ে অশান্তির জিন্দিগি।
আর ভাই আইন খেয়াল করিও দুনিয়া এখান বদলাই ছোট্ট একটা কিসা কই কোনো ঘটনা কই এক বুজুর্গ আল্লাহর বন্দা জুফড়িত বইয়া আল্লাহ আল্লাহ খতরা আল্লাহ আল্লাহ খতরা আগর জমানাত মানুষে এক দিয়া নে আল্লাহ আল্লাহ করতা তো দারো নদী একটা আসলো গাট এখান আছে গাছ এক গো আছে গাটর ফারো দেখো এক বেটা গুড়া এক গো লইয়া আইছে আইয়া গাছর মাঝে গুড়া গু বান্ধিয়া তুইয়া হাত মুখ দইছে দইয়া কত সময় গাছে এজান দিয়া কত সময় রেশ লইছে আর যাইবার সময় গুড়ার ফিটির তেকিয়া বস্তায় গু ফেলাই গেছে কি ভাবিয়া তো ফির সাহেব জুফরিত বইয়া বইয়া দেখরা বুঝলে এটা খাম করলো নিকে বস্তা গু ফেলাইয়া গেল গিয়া কত সময় বাদে দেখুন আরেক বেটা আইছে গুড়া এক গু লইয়া তো হে ইয়া তার গুড়া গু বান্ধিছে বান্ধিয়া হেও ওলা মুখাত দইছে দইয়া কত সময় রেশ লইছে যাইবার সময় রে বস্তা গু তুলিয়া লিয়া গেছে এই গুড়ার ফিটিত ইকানো তাই দেখলা আরো কত সময় বাদে আরেক বেটা আইছে গুড়া এক গু লইয়া লাখড়ির বুঝা এক গু ফিটির মাঝে ইয়া ইয়া কিতা করছে তার গুড়া গু বান্ধিয়া তো হেও নো মুখাত দইছে দইয়া কত সময় দমসম লইয়া রোয়ানা দিলাই তো এর মাঝে হৌ যে ফইলা যে গুড়া আলা যে বস্তা ফেলাই গেছিল ওগু আইছে দৌড়াইয়া আইয়া কইল আমি তো টেকার বস্তা তুইয়া গেছিলাম এগু তুই নিছত ইবেটা কইল আমি গরিব মানুষ আমি তো ধরু বাজার ফাড়ো গেছিলাম ধরুয়া না আমি তোমার বস্তা বস্তা দেখছি না কিছু বলে না তুই নিছত ইবেটা হয় আমি নিছি না লেই গেল ঝগড়া ফির সাহেব বইয়া বইয়া দেখরা ঝগড়া করতে করতে এক পর্যায়ে এই লাকড়ির পূজাওয়ালারে যেমতে চাক্কু দি ফার মারছে ও যে বেটা বস্তা ফেলাই গেছিল এই বেটারে আপনার হত্যা করে লইছে মারি ফেলাই দিছে ফির সাহেব কইলা বিষয়টা বুঝলাম না টেকা ফেলাইয়া গেল একজনে নিল আর একজনে মাইর খাইল আর একজনে এটা কিতা শুরু হইল ইয়া আল্লাহ এটা কিতা বুঝলাম না কিছু আল্লাহ বলে তুমি ওটা তুমি দেখবার লাগে তোমারে বই তুই চিনি বুঝি লাইলা বাপ তো বালা নাই আল্লাহর কাছে তওবা করে লাইলা আল্লাহ আমি আর কোনোদিন আজ গাইতাম না আল্লাহ কইলা যখন জানতে চাইছ তোর মাধ্যমে জানিলা কামাসে আল্লাহ লগে লগে ইলহাম করে দিলা তোর মাধ্যমে এসে জানিল ঘটনাটা কিতা আল্লাহ জানাই দিলা ও যে সুদনি যে টেকার বস্তা ফালাই গেছে আর 2 নম্বরে আরেক বেটা যে খালিয়া আইয়া গুড়া লইয়া আইয়া যে টেকার বস্তা লইয়া গেছে জেগে ফালাইয়া গেছে অগুর ফরিদাদার সম্পদ রে জেগে বস্তা নিছে অগুর ফরিদাদায় জেগে বস্তা নিছে অগুর ফরিদাদার সম্পদ রে জেগে বস্তা ফালাইয়া গেছে অগুর ফরিদাদায় মাসলো আমি নাতিত নিয়ে আপনার বদলা লইয়া দিছি বলে বুঝলাম ইকান হিগে যে আনা দোষে বাইরে খাইলো তার দোষ কিতা তার তো কোনো দোষ নাই এ তো গরিব মানুষ লাখড়ি রান গেছিল বলে এই লাখড়ির বুঝা আল্লাহর ফরিদাদায় অগুর ফরিদাদারে হত্যা করলো আমি 3 নম্বর সিঁড়িত বদলা লইয়া দিছি এ জায়গায় ইকান বদলা বদলির জায়গা কথা ঠিক না ঠিক নাই আপনি একজনের বনির আত্ম ধরবা অপেক্ষা তখন আপনার বনির আত্ম আর একজনে ধরব আপনি একজনের ফুড়ির ইজ্জত নষ্ট করবা অপেক্ষা তখন আপনার ফুড়ির ইজ্জত নষ্ট আর একজনে করেন কথা ঠিক না ঠিক নাই আপনি আপনার আর একজনের বউ লিয়ে আইতে আপনার বউ আর একজনে লিয়ে দিব বদলা বদলি আছে না নাই বদলা বদলি আছে না নাই আপনি আর একজনের বউর লোকে মাতিতে আপনার মনে কথা আপনার ঘর পবিত্র আপনার বউ আর এক বেটার লোকে মাতির ঘর হয়তো এই দুনিয়া এখান বদলাই বিচার তো বাদে মরার বাদে তো বিচার শুরু হইব বদলাই আগে আচ্ছা আমরা অনেক ঘটনা দেখছি কোন এই হেনে হত্যা করছেন হেন হেনে হত্যা করছেন সিলসিলা জারি হয়ে গেছিল ঘটনা আছে না নাই শুনছেন দুনিয়া এখান বদলাইয়ের জায়গা অতালে খবরদার আমরা প্রত্যেকের ফুড়িবাত্তি যে আসেন না নাই এগুলার ইজ্জত আবরুর হেফাজত করতে হইলে আমরা প্রত্যেক মানুষের ফুড়িবাত্তির ইজ্জতের হেফাজত করার দরকার আছে না নাই আপনি মন করেন আপনার গরু আপনার ফুড়ি আছে আপনার বইন আছে অথচ আপনার ফুড়ি তো ইয়া আপনার বইন তো ইয়া আপনি আরেকজনের বনির দিকে চাইন আরেকজনের ফুড়ির দিকে তার ইজ্জত নষ্ট করতে চাইন তো আপনার এগুলোর ইজ্জত তো আরেকজনে নষ্ট করব এই জন্য আপনি আপনার ফুড়ির ইজ্জতের হেফাজত করতে চাইলে বইনের ইজ্জতের হেফাজত করতে চাইলে অন্যর বইনের ইজ্জতের আপনি হেফাজত করেন আল্লাহ আপনার বইনের ইজ্জত হেফাজত করাইব কথা ঠিক না ঠিক না আপনি করবা আরেকজনের বউর লোকে পরকিয়া তো আপনার বউর লোকে আরেকজনে করবো পরকিয়া আপনার রাইত চাইতরা আপনার ইনো দিনও আইব তাহলে সাবধান বেটাইনো সাবধান বেটিনো সাবধান প্রত্যেক রে কইয়া যারা এই কামে জড়িত আছো বাকি আর না বালা মানুষ তো সারা তো আর খারাপ নাই সারা যায়নি কিনি কোনো আল্লাহ
যে তা বেটি নিয়ে হলে যাওয়া শুরু করছো না, আল্লাহ তুমি তার হেদায়ত দান করো, সবে কো আমিন। এইভাবে যদি চলতে থাকে কিছুদিনের ভিতরে আমরা দেশ কি অবস্থা দেখা দিব। বর্তমানে কত যে শতাংশ যে জামাই তুই আইলা অন্য বেটাইন্তর লগে সম্পর্ক আল্লাহ বালা জানেন, যে পরিস্থিতি শুরু হয়েছে। এমন কোনো এলাকা নাই যেখানে গেলে এই গপ শোনা যায় না, যেন যাইবা মানুষে গপ করে নড়ায়। মা বোন তোরে কই আর শুনো, দোয়া করি লাইতাম, দোয়ার আগে একটা কথা কইয়া যায়, আর আল্লাহর জান্নাত যদি পাইতে চাও চায়ের কাম করিয়া যাও। এক নম্বর হইল সময় মতো নামাজ আদায় করিও, নামাজ খানাইতে ছাড়িও না, 5 ওয়াক্তের নামাজ আদায় করি যাইও। অনেক বেটি না জোহরের নামাজ আসরের লগে পড়ে, দেখবাই বেটি 2টার সময় ফুরকিত গোসল গেছে, সড়কে যাইতে দেখা যায় না, দেখা যায় না, মাঝে মাঝে ঘটনা তে শুনিলে ঘটনা 2টা বাজে আর তো হবে বেটি গোসল করে রাখো, সে নামাজ কোন সময় পড়িত টাইম মতো গোসল, জোহরের আগে গোসল করিয়া টাইমে নামাজ খানা আদায় করবা। 2 নম্বরে নবী যে ফরমাইতরা রমজান শরীফ আইলে রোজা রাখবাই, রমজান শরীফের রোজা রাখবাই। অনেক মা বইন আছো 200, 300, 400টা রোজা খোঁজা লইয়া গরুর আদায় করছে না। কোন মাসম, কোন রমজান মাসম হাইজ হয়ে গেছে, পিরিয়ড হয়ে গেছে, 2টা 3টা 4টা রোজা খোঁজা হয়ে গেছে। এগুন রোজার পরে আদায় করিলে এইবার কথা, কিন্তু আদায় করব করিয়া 40 বছর হয়ে গেছে, এখনো আদায় করছে না। এলা নাই মা বোনেরা যারা আওয়াজ হুন্ডা খেয়াল করি শুনো, এইভাবে যারা 100, 150, 200, 300টা রোজা খোঁজা লইয়া গুরুরায়, সাবধান, সময় এখনো আছে। খোঁজা রোজা ওখানে আদায় করা শুরু করো। আর রোজা রমজানের রোজা আপনি খোঁজা করবা না, এই যে প্রয়োজনে যে রোজাগুলা খোঁজা করছেন, যে কিন্তু আল্লাহর নির্দেশ আছে ওগুলো আপনি আদায় করুক কা। আর এমনি আপনি কোনো রোজা নষ্ট করবা না, হইল 2 কাম। 3 নম্বরে নবী যে ফরমাইতরাম নিজের ইজ্জতের হেফাজত করা, নিজের আব্রুর হেফাজত করা। নবী যে ফরমাইতরাম আহসানাত ফারজাহা, যেই মহিলা তার ইজ্জত ও আব্রুর হেফাজত করব, তার মানে পর্দার সাথে থাকা কথা ঠিক কিনা। চাচার ঘরের বাইর লগে মাটিতে পর্দার দরকার আছে না নাই? বউনার লগে মাটিতে না আছে না নাই? নাইনি, আছে। খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, এটা সব তোমার লাগি বেগানা। উত্তরের বাড়ির বেটা, দক্ষিণের বাড়ির বেটা, পশ্চিমের বাড়ির বেটা, সব বেগানা। কিন্তু তুমি তো খালি পর্দা করো। মসজিদের ইমাম সাহেবরে দেখলে মাতার কাপড় দেওয়াত লাগি বেটি উষ্টা খাইয়া পড়িয়া মরি যার অবস্থা হয়েছে। ইমাম সাহেবরা মেসাবে তো এমনিই তোমারে দেখিয়া সবাই খালি মুখ ঘুরাইতরা, মেসাবে তো তারও জান বাঁচা নিতেছে। যে বেটায় তার জান বাঁচাইতো করি সবাই ঘুরিয়া আর খালি সবসময় খালি তোলে দিস। আর এই বেটারে দেখিয়া তুমি হরিয়া মরি যারা হরদা করাত লাগিয়া, আর বাকি যে গুইটা খালি তোমার ভাই 24 ঘন্টা চাইতরা আল্লাহ গাড়ি দিয়া হিগুন্তর সামনে খোলামেলা ঘুরায়, কোনো টেনশন নাই। কথা আছে না ভিজা কৌসায় হিকে ভাইলেও করবো, বুনি বালা আসুনি, পাবি নিবালা আসুনি, আরো 3 খান গফ বাড়া হিগুর দ্বারা হরদা নাই। ও তো কি আল্লাহ বেটাই দেখিয়ে বেটি ফুড়িয়া মরি যার খালি মাথার খাবার দাবার লাগি বেড়া খাইয়া। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, সবে হোক আমিন। তো নবী যে ফরমাইতরা 3 নম্বরে যেই মহিলায় নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করছেন, পর্দার সাথে রইছেন। 4 নম্বরে ওয়াতাআত বালাহা, নবী যে ফরমাইতরা স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা, স্বামীর হুকুম পালন করা, স্বামীর হকরে আদায় করা। বন্দার হক হকলের মধ্যে তাকে একটা হক হইল স্ত্রী তার স্বামীর হক আদায় করতো না করতো না। ও মা বোনেরা, নামাজ পড়িয়া রোজা রাখিয়া জিকির করিয়া তাসবিহ তাহলিল করিয়া আল্লাহর জান্নাত পাইতাই না যদি তোমার স্বামী তোমার উপরে বেজার থাকে। কারণ স্বামীর মর্যাদা এতটুকু, রাসূলুল্লাহ কইতরা দুনিয়াত খেউরে সেজদার কথা কইলে নারী অখলরে কইলা মানে তারা যেন তার স্বামী অখলরে সেজদা করে, কও সুবহানাল্লাহ। এত মর্যাদা তোমার স্বামীর। স্বামী যদি বেজার করিয়া, স্বামীরে কষ্ট দিয়া, কটু বাক্য কইয়া, গালিগালাজ করিয়া যদি খবর যাও, তো নমাজও ব্যস্ত নিতে পারতো না। এই 4 কাম যদি আপনারা করতে পারেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে যদি আপনি পর্দায় থাকেন, আর 4 নম্বরে যদি স্বামীর খেদমত করেন, ফাতাদখুলু মিন আবওয়াবিল জান্নাহ। রাসূলুল্লাহ কইতরা জান্নাতের সব দরজা আল্লাহ তোমার লাগি খুলি দিবা। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য মা বোনেরা এখনো সময় আছে, নিজের জীবনটারে সংশোধন করিয়া আল্লাহমুখী করুকা।
আর হালাল তরিকায় চলার চেষ্টা করুকা, হারাম থেকে বাঁচার চেষ্টা করুকা। আমরা প্রত্যেকে আল্লাহর আহকামাত পালন করিয়া নবীর তরিকা মোতাবিক চলিয়া আল্লাহর হক বন্দার হক আদায় করিয়া চলতাম। সবে আতুটে আবার হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি খোয়া গুনার থেকে আমল করার তৌফিক দান করো। সবে হোক আল্লাহুম্মা আমিন। সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে দিনের কিছু মাত কথা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে দয়া করে আপনি আমারে মাফ করে দাও। আপনার বান্দাগুলোরে বুঝাই দিবার মতো জ্ঞান আমার গেছে না আল্লাহ, যা তৌফিক দিলায় এর উত্তরে আমি শুনাইলাম আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ভুল ত্রুটি যেখানে হয়েছে আপনি ক্ষমা করে দাও, শুদ্ধ যেখানে হয়েছে ওখানে তারে কবুল করো। আপনার বান্দা বান্দীগুলোর কলবর ভিতরে ঢুকাইয়া দাও, হতা খানান্তর প্রতি মায়া লাগাইয়া দাও, সবাই আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমরা গুনাহগার হল কোরআনের মাহফিল বইয়া বিকারি বেশি হাতখান বাড়াইছি, গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দি গুনা, পাও দি গুনা, চোখ দি গুনা, জবান দি গুনা, দিন গুনা রাত গুনা করছি। দুনিয়ার কোনো মানুষ দেখছো না, কিন্তু তুমি আল্লাহ দেখছো রে বা। ও মালিক কোরআনের মাহফিল বইয়া বিকারি বেশি হাতখান বাড়াইছি, জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করে দেও। আয় আল্লাহ আপনি যদি মাফ না করো কে আমরা রে মাফ করিয়া দিব, আপনি যদি দয়া না করো কে আমরা রে দয়া করো। আল্লাহ আমরা তো তোমার গোলাম হল, তুমি আমরার মালিক। আল্লাহ তোমার দরবারও বিকারি বেশি আমরা হাজিরি দিলাম। ও আল্লাহ তোমার দয়া দি মায়া দি জিন্দগির গুনাহ কানান্তরে মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই জমিনের মধ্যে আপনারে বড় বড় পরীক্ষার মধ্যে ফেলাইও না, বড় বড় কোনো ব্যবহার দিয়ে আপনারে পরীক্ষা দিও না, বড় বড় মুসিবত ফেলাইয়া পরীক্ষা লইও না। এটার মধ্যে পাস করতে পারতাম না, কারণ আমরা কমজোর ঈমানওয়ালা। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ও আল্লাহ আপনি আমরার মাই বাপ রে মাফ ফরমাও। এই মজলিসের মধ্যে অনেক ভাই বোয়াত আছেন, বাড়িতে গিয়া মা কইয়া ডাক দিতে জায়গা নাই, আবার খাওয়াছেন বাবা কইয়া ডাকিতে জায়গা নাই, খাওয়াছেন মাও নাই বাবাও নাই, দয়াজন কবরের বাসিন্দা হয়ে গেছে। কবরের ভিতরে তাকিয়া তোর দিকে তাকাই আছো আল্লাহ, তারা কবরের ভিতরে অসহায়। আমরা কোরআনের মাহফিল বইয়া তোমার দরবার হাত বাড়াইয়া খুঁজিয়ার, যারার মা নাই বাবা নাই, আল্লাহ তুমি তারার কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দিলা। খেউরের বাইয়ে কবর থেকে চাইত্রা, খেউরের বইনে চাইত্রা, খেউরের মাইয়ে চাইত্রা আমার সন্তান কোরআনের মাহফিল গেছে, চকুর পানি বালাই আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ আমার মা নাই,
তুমি আমার মার উপরে দয়া কান্তা করো। আমার বাবা নাই, বাবার উপরে দয়া করো আল্লাহ। তোমার কিছু খুঁজিয়ার আল্লাহ যারার বা নাই, বাবা নাই, তুমি তারার উপরে দয়া কান্তা করো, তারার কবরটা জান্নাতুল বাগান বানাইয়া দিলাও। আয় আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আছেন নেক হায়াত বানাইয়া দেও আল্লাহ। আপনি আমরার বিমার আজারটা শিফা করে দাও আল্লাহ। আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও, অভাব অনটনরে দূর করে দাও। আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, খাস করে এই মসজিদরে কবুল ফরমাও, মহল্লাবাসীরে কবুল ফরমাও, ইমাম সাহেবরে কবুল ফরমাও, কমিটিরে কবুল ফরমাও, এলাকার মুরব্বী যুবক সবাই রে কবুল ফরমাও। মসজিদ হইয়া জমাতে নামাজ পড়ানেওয়ালা বানাইয়া দিলাম। মা বোনিন্তরে কবুল ফরমাও, পর্দাশীল নামাজি স্বামীর খেদমত করনেওয়ালা বানাও আল্লাহ। এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। মুসলমানের অনেক সন্তান বিদেশের জমিন আছেন আল্লাহ, নাগাল্যান্ড আছেন, মিজোরাম আছেন, মেঘালয় আছেন, বেঙ্গালোর, চেন্নাই, ইয়া আল্লাহ ইরহামুর রাহিমিন, হায়দ্রাবাদ থেকে লইয়া, মুম্বাই থেকে লইয়া, ইয়া আল্লাহ সৌদি আরব, দুবাই, অনেক জায়গায় মুসলমানের সন্তান হল আল্লাহ, তারা হেফাজত ফরমাও আল্লাহ। রাস্তাঘাটে মারিয়া, অ্যাক্সিডেন্টে মারিয়া, বাক্সবন্দি করিয়া বাড়ি তালাইও না আল্লাহ। যত ভাইয়ের বিদেশের জমিন আছেন প্রত্যেকরা নমাজি বানায়া দাও আল্লাহ, প্রত্যেকের দিনদার বানায়া দাও, হালাল পথে চলনেওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, খাস করে আপনি আপনার পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম মদিনাত পৌঁছায়া দাও। নবীজির খাতিরে আমরার দুআর কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।